Hello everyone, Assalamu alaikum. It's me Mousumi. Welcome to my new video. আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম আমি বাইরে সেহরি খেতে যাচ্ছি। এত রাতে কখনোই বাইরে বের হওয়া হয়নি। বাসা থেকে বের হয়ে দেখি এত লম্বা জ্যাম। আমরা সবাই উবারের জন্য ওয়েট করছিলাম আর জ্যামের জন্য উবারও এসে পৌঁছতে পারছিল না। কি আর করার, কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে। যত জ্যাম সব যাত্রাবাড়ি থেকে শনিরাকড়া পর্যন্তই। ফ্লাইওভারে উঠতেই দেখি কোনোই জ্যাম নেই। ঢাকা মেডিকেল, ধানমন্ডি পুরো রাস্তা ফাঁকা। খুবই অল্প সময় আমরা সেফলি পৌঁছে গেছি। চলে এসেছি ধানমন্ডি স্টার কাবাবে। তবে এখানে এসে একদমই মনে হচ্ছে না যে এখন অনেক রাত, এত বেশি লোকজন ছিল। এসেই মার ছেলে কিছু ছবি তুলে নিলাম। আর আরিশ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দুষ্টুমি করছে, চোখে এক ফোঁটা ঘুমও নেই তার। বাইরে বেরোতে পারলে সে মহা খুশি। আমরা এসেই খাবার অর্ডার করে ফেলেছিলাম, কারণ যে পরিমাণে ভিড় ছিল তাড়াতাড়ি করে খাবার অর্ডার না করলে পরে শেষে খাবারই পাবো না। আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা খাবো। প্রথমে নিয়েছি পোলাও, লেবু, শসা আর সবজি। প্রথমে সবজি দিয়ে মাখিয়ে খেলাম। সবজিটা এত বেশি টেস্টি ছিল, মনে হচ্ছিল এই সবজিটা দিয়েই খেয়ে ফেলি, আর কোনো কিছুই নিব না। কিন্তু খাসির মাংসের কালার দেখে কি আর সবজি নিয়ে বসে থাকা যায় বলুন? খাসির মাংসটা এত বেশি মজার ছিল যে আমার সামনে যতবার এই ভিডিওটা আসবে ততবারই আমার এই খাসির মাংসটা খেতে ইচ্ছে করবে। খাসির মাংস খেয়ে এত বেশি ভালো লেগেছে যে আমি মুরগির মাংস ধরিনি। আর খাসির মাংসটা এত বেশি সফট ছিল যে ধরার সাথে সাথে খুলে যাচ্ছিল। মাশাআল্লাহ, আমার ভাগ্যটা এত বেশি ভালো। আমার শ্বশুরবাড়ির মানুষগুলো যেমন ভালো, তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। একদিক থেকে ননদ আমাকে ডাল দিচ্ছে, আরেক দিক থেকে বড় আম্মু আমাকে খাসির মাংস দিচ্ছে। আর ননদের বর তো আছেই, শুরু থেকে এ পর্যন্ত দেখে দেখে খাওয়াচ্ছে। ডাল দিয়ে আর খাসির মাংসের গ্রেভিটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে কি যে মজা লেগেছে। এখানকার ডালটাও অনেক বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা খাবো কফি। কফিটা আনার সাথে সাথে এত সুন্দর কফির স্মেল আসছিল, মুখে দিয়ে বুঝলাম যে আসলে কফিটা দেখতে যেমন লোভনীয় লাগছিল, কফিটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। এবার খাবো ফালুদা। আর স্টারের ফালুদা মানে স্পেশাল কিছু। প্রথমে ফালুদাটাকে আগে মিক্সড করে নিলাম, এরপর ঠান্ডা ঠান্ডা ফালুদাটা খেতে অনেক ভালো লেগেছে। স্টার কাবাবের প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে যতবারই স্টার কাবাবের ফিরনি খেয়েছি আমার কাছে একেবারেই বাজে লেগেছে। এর চাইতে আমরা ঘরে অনেক মজা করে ফিরনি রান্না করি, মনে হচ্ছিল কারো মাথায় উড়ায় মারলে মনে হয় কপাল ফেটে যাবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের সেহরি। অনেক বেশি ভালো লাগলো। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।